স্টুডেন্টস ইনভেস্টমেন্টের একটা খুব ভালো প্রবলেম দেখো। বলছে একজন লোক 1,25,000 টাকা তার দুই ছেলের নামে, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 14 বছর, এরকম ইনভেস্ট করেছে। এরকম শর্তে ইনভেস্ট করেছে যে যখন তাদের 18 বছর বয়স হবে তারা ইকুয়াল অ্যামাউন্ট পাবে, মানে সুদে আসলে সমান টাকা পাবে। বলা হচ্ছে ছোট ছেলের নামে কত টাকা সে ইনভেস্ট করেছে। সব থেকে সহজ অ্যাপ্রোচে আমরা আসছি। ছোট ছেলের নামে আমরা ধরলাম এ টাকা ইনভেস্ট করেছিল, আর বড় ছেলের নামে বি টাকা ইনভেস্ট করেছিল। আচ্ছা, ছোট ছেলের বয়স 12 বছর, 18 বছর হতে সময় লাগবে 6 বছর। 6 বছর করে সুদের হার 5% ছিল, যে ব্যাংকে রেখেছিল সেখান থেকে 5% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছিল। তাহলে 6 বছরে কত পার্সেন্ট পাবে? 5 6 30%, 100% প্রিন্সিপাল আর 30% ইন্টারেস্ট, তাহলে টোটাল পাবে হচ্ছে 130%। অর্থাৎ ছোট ছেলে টোটাল 130% পাবে। বড় ছেলে কত পার্সেন্ট পাবে? 4 বছর, 5% করে 20% ইন্টারেস্ট, 100% প্রিন্সিপাল, 120% পাবে। এই দুটো ইকুয়াল। এখান থেকে তোমাকে বলতে লাগে না নিশ্চয়ই যে এই পার্সেন্টেজটা সরবে, এই জিরোও সরবে। তাহলে এসে দাঁড়ালো কি রিলেশন? এ বাই বি, এই রেশিওটাই হয়ে গেল আমার 12/13। অর্থাৎ এর নামে যদি আমি 12 ইউনিট টাকা রাখি, বি এর নামে রাখা হয়েছে 13 ইউনিট। টোটাল কত ইউনিট? 25 ইউনিট। টোটাল টাকা রাখা হয়েছিল কত? 1,25,000। তার মানে এই 25 ইউনিটের ভ্যালুই 1,25,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 5,000। ছোট ছেলের তো 12 ইউনিট, 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 60,000। অর্থাৎ ছোট ছেলের নামে 60,000 টাকা রাখা হয়েছিল। সব থেকে সহজ অ্যাপ্রোচে তোমাদের অঙ্কটা দেখানো হলো। থ্যাংক ইউ।